বন্ধুরা, আজকে আপনাদের দেখাবো ঈদের রেল টিকিট কাটার সময় কি কি সমস্যায় পড়তেছি। প্রথমে গুগলে গেলাম, যার পরে এই টিকিট রেল সেবায় প্রবেশ করলাম। দেখেন আমরা সাধারণ জনগণ কিভাবে প্রতারিত হচ্ছি। যাব বিমানবন্দর থেকে রাজশাহী, 13 তারিখের টিকিট নেব। এখানে 11টা সিট আছে। এখানে আমরা প্রবেশ করব। বনলতা এক্সপ্রেস। দেখেন ঝ বগিতে কোনো সিট নেই, সিট আছে ঢ বগিতে। আমরা প্রবেশ করলাম, এখানে সিট দেখাচ্ছে অ্যাভেলেবল। এখন আমরা এখানে ক্লিক করব। দেখেন সার্ভার কি করে রাখছে, আমাকে কোনো সিট দিচ্ছে না। তারা সবগুলো বিক্রি, সব লক করা রয়েছে। ঠিক আছে, সব শেষ। এবার আমরা সিটিতে স্নিগ্ধা। এখানেও সিট দেখাচ্ছে, দেখা যাক। এখানে একই অবস্থা, সবগুলো লক করা। এই দুর্নীতিবাজগুলোকে কে ধরবে? এখানে 2টা সিট দেখাচ্ছে, দেখা যাক হয় কিনা। প্রত্যেকটা ট্রেনে একই অবস্থা, সিট দেখাচ্ছে, অথচ কোনো সিট আমরা পাচ্ছি না। যারা এই ভিডিওটা দেখবেন সকলকে দেখার সুযোগ করে দেবেন এবং শেয়ার করে দেবেন। দেখেন কি অবস্থা। ঈদের টিকিট অনলাইন, মাত্র 60টা টিকিট সিট ছিল, তাও সব লক করা। সব গেছে মুহূর্তে সব গেছে। খেলা দেখো, রেলের খেলা, সব ব্লক করা। সব ব্লক করে রাখছে। জনসাধারণ খালি টিকিট দেখো, টিকিট পাইতো না। সার্ভারে বসে থেকে কার সাজিগুলা কে করে, এগুলা কে দেখে? সরকার নাকি দুর্নীতির বিরুদ্ধে 0 টলারেন্স। কই টিকিট সব ব্লক করে রাখছে। কপাল, বাড়ির যার হলো না, বাড়ির যাওয়া হলো না। বাড়ির যাওয়া হলো না। কালোবাজারি সব টিকিট শেষ। চোখে দেখো জনগণ কিভাবে জনগণের মারা হচ্ছে। দেখো প্রত্যেকটা ঈদে একই অবস্থা। কোনো সলিউশন নাই।
যে ব্যাটা টিকিটগুলো ছাড়ে ও ব্যাটাই লক করে, অন্য কেউ করতে পারে না। ও ব্যাটাকে ধরলে সব পাওয়া যাবে। ও ব্যাটা জানে কিভাবে লক করতে হয়। গেছে, যা ছিল সেটাও গেছে।